আহ, আমি একটা বিষয় নিয়ে আসলাম আজকে, সেটা হচ্ছে সাকিব আল হাসানের অবসর। আমি ব্যক্তিগতভাবে চাই নাই যে সাকিব আল হাসান এত তাড়াতাড়ি অবসর নেক। আমি চাইছিলাম সে খেলুক আরও বেশ কিছুদিন। আহ, যেহেতু অবসর নিয়ে ফেলেছে, তো নিয়েই নিছে, এখানে আর কিছু করার নাই। কিন্তু এখন অনেক প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান অবসর নেবে মিরপুর এসে, তার আসা যাওয়ার নিরাপত্তা দরকার। এখন কোশ্চেন হচ্ছে যে তাকে আসা যাওয়ার নিরাপত্তা কেন দিতে হবে? বিসিবি তো ডিরেক্ট না করে দিছে যে না, আমরা তার কোনো নিরাপত্তা দিতে পারবো না। বিসিবি কিন্তু বলে নাই যে আমরা খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারবো না। বিসিবি বলছে যে আমরা সাকিবের কোনো নিরাপত্তা দিতে পারবো না। হ্যাঁ, ঠিক বলছে বিসিবি। বিসিবি কেন সাকিবের নিরাপত্তা দিবে? সে গণহত্যাকারী দলের একজন এমপি ছিল। সে গণহত্যার সময় তার মুখ বন্ধ করে রাখছিল। এখন সে বলতেছে যে তাকে দেশে আসা খেলার জন্য নিরাপত্তা দিতে হবে। দরকার নাই ভাই, তোমার মতো খেলোয়াড় দরকার নাই। তুমি এমন খেলোয়াড় হয়ে গেছো যে তোমার দেশে আসার জন্য নিরাপত্তা দিতে হবে কেন? তোমার এই দেশের মানুষ ভালোবাসে, খেলোয়াড় হিসাবে পছন্দ করে। তুমি দেশে আসবা, খেলবা, সমস্যা কি? তবে যদি কোনো আইনি জটিলতা থাকে সেটা তুমি নিজে হ্যান্ডেল করবা। সেখানে বিসিবির কোনো, তুমি কি বিসিবির কাছে অনুমতি নিয়ে রাজনীতিতে নাম লেখাইছিলা? আজকে তুমি বিসিবির কাছে অনুমতি কি বলে নিরাপত্তা চাও? বিসিবির কাছে কেন তোমার নিরাপত্তা চাইতে হবে? তোমার হ্যাডাম থাকলে তুমি আসো, এসে তোমার নামে যে মামলা হয়েছে তুমি সেটা ফেস করো, ফেস করে তুমি জামিন নাও, তুমি খেলো। তো দেশের মানুষ তো তবু তোমার কিছু বলে নাই। দেশের মানুষ তো সুন্দর, তুমি খেলতেছো, এর জন্য কেউ প্রতিবাদও করে নাই। আমি মনে করি তুমি তোমার নিজের নিরাপত্তা নিশ্চিত করে যদি তুমি দেশে আইসা বিদায়টা নিতে চাও, নিতে পারো। সেক্ষেত্রে আমি মনে করি বিসিবি ঠিক অবস্থানে আছে। কোনো খেলোয়াড় যদি নিরাপত্তা চায়, কোনো খেলোয়াড় যদি নিরাপত্তাহীনতায় ভুগে, সেই ক্ষেত্রে তাকে নিরাপত্তা দিবে। কিন্তু তুমি তো মামলার আসামি, তোমাকে কেন নিরাপত্তা দিবে? তোমাকে আমি মনে করি তোমাকে নিরাপত্তা দেওয়া বিসিবির কাজ না। বিসিবির বহুত কাজ করে আছে, সেইগুলা বিসিবি করবে। ঠিক আছে, তুমি নিজ দায়িত্বে আইসা যদি খেলতে পারো, অবসর নিতে পারো, দেশে আইসা নেও। না নিলে তোমার বাড়ি আছে আমেরিকা ভাই, তুমি সেইখানে যায়া বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকো। তোমার এখন, তুমি দেশের জন্য অনেক কিছু করছো। আমরা বলি যে না, সাকিব বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিল, আমাদের দেশটারে রিপ্রেজেন্টেশন করছে, ঠিক আছে, সবই আমরা মানি। কিন্তু ঘটনা হচ্ছে তুমি এমন একটা দলে রাজনীতি করছিলা ভাই, সেটার মুখে না বলি। যারা বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটায়, যারা হেফাজত 5 মের মতো ঘটনা ঘটায়, তারপর তো এই যে রিসেন্টলি যে গণ আন্দোলন হইল, রিসেন্টলি যে ছাত্র জনতার আন্দোলন হইল, এখানে যে গণহত্যা হইল, সেটা তোমার দল করছে। আর এখন তুমি সেই দলের রানিং এমপি হইয়া তুমি তখন মুখে তালা মেরে রাখছিলা, একটা কথা বলো নাই। এখন তুমি বিসিবির কাছে নিরাপত্তা চাইতেছো, বিসিবি তোমাকে নিরাপত্তা দিবে দেশে আসা যাওয়ার জন্য। দরকার নাই, তোমার দেশে আসতে হবে না। তুমি যদি তোমার নিরাপত্তা নিশ্চিত করে তুমি নিজেই দায়ভার নিয়ে দেশে এসে খেলতে পারো, বিদায় নিতে পারো, নেও। না হলে তুমি যেখানে আছো ভাই সেখানেই চলে যাও। আল্লাহ হাফেজ।